ভালোবাসা দিবসের দিনটা থাকুক কিংবা না থাকুক তাতে কি আসে যায়, আমাদের ভালোবাসার মানুষদের যেভাবে আমরা ভালোবেসে যাচ্ছি প্রতিটা দিন সেইভাবেই ভালোবেসে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 9টা আর ওদেরকে স্কুলে রাখতে যাচ্ছে। আজকে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আছে, দুজনেই ওরা অংশগ্রহণ করেছে। আলফের পাপা যার সঙ্গে গল্প করছিল সেটা ওর চাচাইতো ভাই হচ্ছে, মানে ছোট চাচার ছোট ছেলে। এই ঘরটা অনেকবার গোছানো হয়ে গেছে সকাল থেকে, আবারও গোছিয়ে নিব কিছুটা, তারপরে রান্নার দিকে যাব। এই যে টুপিটা আমি ব্যাগের মধ্যে ভরে রাখছি, তার দুদিন পরে কিন্তু এই টুপি নিয়ে পুরো ইতিহাস তৈরি হয়ে গেছিলো। এই ভিডিওটা করার দুদিন পরে একটা জায়গায় গেছিলাম বেড়াতে, তো সেখানে যাওয়ার জন্য টুপি লাগবে, কোট পরবে মেয়ে, কিন্তু টুপি আর খুঁজে পাচ্ছি না। ব্যাগে ভরে আমি আলমারির উপরে রেখে দিয়েছি, আর আলমারির ভেতর তন্ন তন্ন করে খুঁজেছি, আলমারির কাপড় এলোমেলো করে ফেলেছি, তাও টুপি পাইনি। যখন ভিডিওটা এডিট করছি তখন এবার আমি মাথায় হাত দিয়ে বসে গেছি যে হাই আল্লাহ, আমার সঙ্গে কেন এগুলো হয়। নিজে হাতে কোনো জিনিস রাখার পর খুঁজে না পাই, ভুলে যাই, তখন কি মনে হয় পেটে আছে কিন্তু মুখে বলতে পারছি না। সকালে উঠেই আজকে বিরিয়ানির অর্ডার দিয়ে চলে গেল বাবা মেয়েতে, আর আমি এখন একে একে সব কিছু রেডি করছি। তো মশলাটা আগে রেডি করতে হবে, আর এখনকার রসুনগুলো সব কাঁচা কাঁচা কেটে নিলেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি পেস্ট করা। বিরিয়ানি করাটা খুবই একটা ঝামেলার কাজ মনে হয়, মানে হঠাৎ করে বললে তো সব কিছু তালগোল পাকিয়ে যায় আমার। আমাদের বাড়িতে সবসময় সব রকম জিনিস আনা থাকে না, তবে প্রতিদিন যে রান্নাবান্না করে থাকি সেগুলো রান্না বান্নাতে যে কোনো একটা মশলা ছাড়াও রান্না করা যায়। এদিকে বিরিয়ানির ক্ষেত্রে যেটা হয়, মানে বিরিয়ানিতে যে প্রয়োজনীয় মশলাগুলো লাগে সেগুলো তো লাগবে, তার জন্য আলফিয়ার পাপাকে বারবার বাজারে যেতে হয়েছে। যেগুলো বলেছিলাম আনতে সেগুলো এনেছে, এর মাঝে যেগুলো ভুলে গেছি বলতে সেগুলো তো আর পাওয়া যাবে না, কারণ ওরা এখন স্কুলে চলে গেছে, প্রায় 2টোর দিকে বাড়ি আসবে, অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এবারে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ লাল লঙ্কা, 250 গ্রাম টক দইয়ের অর্ধেক দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে মেখে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। শীত গেছে, বসন্তের আগমন হয়েছে, কিন্তু আমার ভিডিওর মাঝে শীত বন্দি হয়ে আছে। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন প্রচুর ঠান্ডা ছিল, আর আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় কোট পরেছিল, তোমরা দেখেছো অবশ্যই, প্রথমেই দেখিয়েছি যে কতটা ঠান্ডা ছিল, সারাদিন কুয়াশায় ঢেকেছিল, তার জন্যই কথাটা মিলিয়ে বললাম। চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, এবারে টমেটো কেটে নেব চিকেনের জন্য। দিনগুলোর মাঝে বিশেষ একটা দিন চলে গেছে, পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। শত ব্যস্ততার মাঝে ওই দিনটা কোনোদিনই আমাদের পালন করা হয় না, তবে ভালোবাসা দিবসের দিন থাকুক কিংবা নাই থাকুক তাতে কি আসে যায়। প্রত্যেকটা দিন আমাদের ভালোবাসার মানুষদের যেভাবে ভালোবেসে যাচ্ছি সেইভাবেই ভালোবেসে যাব। ফুল ফুটুক কিংবা নাই ফুটুক এতেই বা কি, আমরা প্রতিটি দিনকে বসন্তের দিন মনে করব। এতে কি হবে, বিশেষ কোনো দিন যদি আমরা মিস করে যাই তো মনের মধ্যে কোনো রকম আক্ষেপ থাকবে না। আজকের ভিডিওটার এই অবধি তুমি যদি আমার সাথে আসো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এখনও যদি তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তুমি যদি চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এইসব কাজগুলো তুমি যদি অলরেডি করে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাজাভাজির কাজগুলো শেষ করেছি। বিরিয়ানির জন্য ভাত রান্না করে নেব। পানির মধ্যে দিয়ে দিলাম লবণ, ভিনিগার আর সয়াবিন তেল অল্প অল্প করে দিয়েছি, তার সঙ্গে 2টো ছোটো এলাচ দিব আর একটা লবঙ্গ। আগে থেকে যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এদিকে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, তবে ভাতটা হতে বাকি আছে। ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই প্রথম স্টেপটা দেখাতে পারলাম না। তো পেনিটাকে গরম করে নেওয়ার পর ঘি দিয়েছিলাম, তারপরে ভাত দিয়েছি, আলু চিকেন সব কিছু দিয়ে দিয়েছি, আর ভাত কিছুটা কালার করেছি, দেখতে খুব সুন্দর লাগে ভাত কালার করলে। পোলাওয়ে যদি এরকম কালার করে দেওয়া হয় না, পোলাও খুব সুন্দর লাগে দেখতে। সবাই কিন্তু নিজের নিজের স্টাইলে বিরিয়ানি রান্না করে, আমি আমার মতোই করে নিয়েছি। যেমন ভাত কালার করেছি, বেরেস্তা একদম নরম নরম করেছিলাম। নরম নরম বেরেস্তা আমার ভালো লাগে, আর খুব পুড়িয়ে ফেললে মনে হয় যে তেতো তেতো লাগছে।
বিরিয়ানি সাজা পুরোপুরি কমপ্লিট, আর উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এর আগে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। আমি এটা রেসিপি হিসাবে কিছুই দেখাইনি, তাই পুরোপুরি বললাম না, দেখালাম না। আর এটাকে এখন হিটে বসিয়ে দিব, তবে গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। ঢাকা দেওয়ার পর ভারী কিছু চাপিয়ে দিতে হবে। এই যে সব কিছু রেডি করে খাবার বেড়ে নিয়েছি, মানে বিরিয়ানি বেড়ে নিয়েছি। আর ওরা স্কুল থেকে এসে আর থামতে পারছিল না, এতটাই খিদা লেগেছিল, মানে খুব দৌড়ঝাঁপ করেছে, তো তার জন্য খুব তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম, আর কোনো কিছু দেখাইনি তোমাদেরকে। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে কি বলবো, ঝরঝরে, আর কালার করার পর খুব সুন্দর লাগছে। তার সঙ্গে পাঁপড় ভেজেছি, টমেটো চাটনি করেছি, সব কিছু তোমাদেরকে দেখাইনি, এমনিতেও দেরি হয়ে গেছিলো। আর সেরকম কিছু মশলা ছিল না, তাই তোমাদেরকে প্রপারভাবে কিছুই দেখাইনি। আর এখানে আলফিয়া দুটো খেলায় নাম দিয়েছিল, একটা হচ্ছে চামচগুলি আর একটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। তো আলফিয়া কোন খেলাটায় কি স্থান পেয়েছে তোমরা নিজে চোখেই দেখে নাও। এই যে কিউট কিউট বেবি গার্লদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো এখন চলছে স্পুনগুলি, মানে চামচগুলি নিয়ে হাঁটছে, কে কত আগে যাবে, আর যদি নিচে না পড়ে সে হবে ফার্স্ট। চামচগুলি খেলাতে যে যা হওয়ার হয়ে গেছে, এবারে দৌড় প্রতিযোগিতায়। তো দৌড় প্রতিযোগিতায় আমার মেয়েও নেমে পড়েছে, দেখা যাক কি হয়। তো আগের বছর আমার মেয়ে দুটো খেলাতে নাম দিয়েছিল, দুটোতেই মানে ফার্স্ট হয়েছিল। এবারে কি হবে তোমরা নিজে চোখেই দেখতে পাবে অবশ্যই। ফের দুটো প্রতিযোগিতায় হয়ে গেছে, আর কোনো কিছুতে নাম ওঠায়নি। তবে এবারে দেখো তোমরা কি হয়েছে। তো আমার মেয়ে থার্ড হয়েছে, আর আগের বছর দেখবে দুটোতেই ফার্স্ট হয়েছে। মানে আগের বছরেরও ভিডিও আছে এতে, তখন আমি ভিডিও করতাম না, আলফিয়ার পাপাই ভিডিও করতো। আজকেও ও ভিডিও করে এনেছে, তবে আমি চ্যানেলটা হ্যান্ডেল করে আছি। আলফিয়া থার্ড হয়েছে, তাই খুব ওর মন খারাপ। তো ওকে বোঝালাম যে তুমি প্রতি বছর যদি ফার্স্ট প্রাইজ নিয়ে নাও, তাহলে বাকিরা কী করবে, ওদেরকেও তো সুযোগ দিতে হবে। তারপরে ও বুঝলো। আর যারা কিছুটা পারেনি একেবারেই, তাদের কতটা মন খারাপ, তুমি তাদের দিকে একবার তাকাও, তখন সে বুঝে গেছিলো। ভিডিওটা দেখছো না, অন্য দিনের ভিডিও, মিশো থেকে অর্ডার করেছিলাম ওয়ালপেপার। তো এটা কেমন হয় আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। অনেক দিনের ইচ্ছা ছিল যে রান্নাঘরের দেওয়ালটাকে সাজাবো, দেখতে খুব খারাপ লাগে। দেওয়ালটা ঠিকঠাক আছে, তবে নিচে এটা মানে যে স্ল্যাবটা আছে না, স্ল্যাবটার রং শুধু উঠে উঠে যায়, খুব খারাপ লাগে দেখে। উপরের ওয়ালপেপারটা লাগানো হয়ে গেছে, এবারে নিচেরটা লাগাবো। আর উপরেরটা লাগাতে কত রকম যে প্রবলেম হলো, বেঁকে বেঁকে পালাচ্ছে, তারপরে হাওয়া ধরে নিয়েছে মাঝে মাঝে। এবারে স্ল্যাবের ওয়ালপেপারটা লাগিয়ে নিচ্ছি, তবে এটা লাগাতে কোনো রকম প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছিলো। আর এই যে কাপড়ে এইভাবে মানে ঘষে ঘষে লাগাতে হবে। তো ও দেওয়ালেরটাও লাগিয়েছি এইভাবে, তবে দেওয়ালেরটা খুব খারাপ হয়ে গেছে লাগানো। ওয়ালপেপার লাগাতে গিয়ে মনে হচ্ছিল যে যুদ্ধে নেমেছি। তোমরা যদি কেউ ওয়ালপেপার লাগাও, তো তোমরা বুঝতে পারবে যে কত বড় এটা যুদ্ধের কাজ। আচ্ছা, তোমরা কি ভাবছো যে তোমাদেরও দেওয়ালে ওয়ালপেপার লাগিয়ে খুব সুন্দর করে সাজাবে? তো তোমরা যদি নিজের বাড়িতে থেকে থাকো, তো একটাই কথা বলবো তোমাদেরকে, নিজের বাড়িতে হলে কোনোদিন ওয়ালপেপার লাগাতে যেও না। আর যদি ভাড়া বাড়িতে থাকো, তাহলে অবশ্যই ওয়ালপেপার লাগাতে পারো। কারণ ওয়ালপেপার যখন খুলে খুলে পড়ে যাবে না, তখন কতটা যে খারাপ লাগবে। আর আমরা আঠা দিয়ে লাগিয়ে রেখেছি, তাও মানে খুলে খুলে যাচ্ছে মাঝে মধ্যে আঠা দেওয়ার পরও। তো অনেক রকম প্রবলেম হচ্ছে। আমরা ওয়ালপেপার লাগাতে গিয়ে সবথেকে বড় ভুল যেটা করেছিলাম সেটাই বলি, মানে লম্বা ওয়ালপেপার তো হয়, পুরোপুরি বসাতে যাবে না। আমরা ওয়াই করেছিলাম, মানে একেবারে বসাতে গিয়েছিলাম না কেটে। তো তোমরা কি করবে, বসানোর সময় কেটে কেটে নিবে ছোট ছোট করে, খুব একটা ছোট করবে না, মিডিয়াম সাইজ করবে। তো মিডিয়াম সাইজ করে নিয়ে কেটে কেটে বসাবে, তাহলে খুব সুন্দর হবে। আমাদের মতো তোমরা ভুল করো না, না তো অনেক পস্তাতে হবে। তবে যাই হোক, অনেক সমস্যার সমাধান করার পর রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। বসন্তের রঙে রাঙিয়ে নিলাম আমার রান্নাঘরকে। তোমরাও যদি চাও, তো তোমাদের রান্নাঘরটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নাও। রান্নাঘরটাকে সাজাতে সাজাতে তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব পরিবার নিয়ে আনন্দ মজা করো। আসসালামু আলাইকুম।